মেদিনীপুর শহরের গান্ধী মূর্তির নিকটে রাস্তার পাশে বেআইনিভাবে জায়গা দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিষয়টি নজরে আসতে কড়া হুঁশিয়ারি দেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান। তিনি স্পষ্ট জানিয়ে দেন, আজ রাতের মধ্যে বেআইনি নির্মাণ সরিয়ে নিতে হবে, নচেত পৌরসভার পক্ষ থেকে অভিযান চালিয়ে দোকানঘর ভেঙে ফেলা হবে। দুপুরের দিকে জেসিবি নিয়ে চেয়ারম্যান সৌমেন খান এবং পৌরসভার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন ভাঙার প্রস্তুতি নিয়ে। তবে সেই সময় দোকানের মালিক উপস্থিত না থাকায় তাকে সন্ধ্যা পর্যন্ত সময় দেওয়া হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্মাণ না সরালে রাতেই তা ভেঙে ফেলার নির্দেশ দেন সৌমেন খান। অন্যদিকে শহরবাসীর একাংশের অভিযোগ, দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন জায়গায় ফুটপাত ও রাস্তার ধারে দখল করে পাকাপোক্ত দোকানঘর তৈরি হচ্ছে, ফলে সাধারণ মানুষের চলাচলের সমস্যা তৈরি হচ্ছে এবং বাড়ছে যানজট। তবুও কেন প্রশাসনের তরফে আগে থেকে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ফুটবল দখল করে এই ধরনের স্থায়ী নির্মাণের পেছনে কারা রয়েছে তা নিয়ে শহর জুড়ে জোর আলোচনা শুরু হয়েছে। শহরের ব্যস্ততম মোড় হচ্ছে গান্ধী মোড়। এই গান্ধীজির মূর্তির পেছনে আমাদের শ্রমিক পরিবহনের একটি অফিস ছিল, তার পাশে একটা ফাঁকা জায়গা। সেই জায়গাটিকে আস্তে আস্তে কে বা কারা দখল করছিল এবং আমরা বলেছিলাম যে নতুন করে কেউ আর কোনো দখল করতে পারবে না, পুরনো যেখানে যে দোকান করছে তারা থাকুক ফুটপাতে। আমাদের সেইভাবে তালিকাও তৈরি হয়েছে যে গোটা শহরে 25টা ওয়ার্ডে যেখানে যেখানে ফুটপাতে ব্যবসা করে তাদের নামের তালিকা, কে কি ব্যবসা করে সব করা হয়ে তালিকা আমাদের রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে। তা সত্ত্বেও কোনো ফাঁকা জায়গা থাকলে হঠাৎ করে সেগুলো দখল করে কেউ দোকান করছে, কেউ বাড়ি করছে, কেউ সব করছে। যেখানেই আমরা খবর পাচ্ছি সেখানেই বাধা দিয়ে খুলে নেওয়ার কথা বলেছি। আমি আমাদের মেদিনীপুর শহরের আইএনটিটিইউসির নেতা পার্থগণা মহাশয়কে বললাম যে এখানে একটা রাস্তা উপরে গান্ধী স্ট্যাচু, যেখানে এত বড় ট্রাফিক আছে, সেখানে কিভাবে একটা দখল হয়ে একটা দোকান নির্মাণ হচ্ছে। উনি সঙ্গে সঙ্গে আসেন এবং কোতালি থানাকেও আমরা বড়বাবুকে বলি, উনিও পুলিশ পাঠিয়েছেন। যে বানাচ্ছে তাকে ডাকা হয়েছে, তাকে সন্ধ্যার মধ্যে এটা খুলে নিতে বলা হয়েছে। যদি না খুলে আমরা রাত্রিবেলায় আজকে পরিষ্কার করে দেয়া হবে, তখন যা ক্ষতি হবে, কিন্তু খুলে নিলে সেই ক্ষতিটা হবে না। আমরা নতুন করে কোনো জায়গাতে আর এগুলো করতে আমরা দিচ্ছি না। আমাদের পৌর এলাকার মধ্যে আমরা একসঙ্গে যৌথভাবে পুলিশ প্রশাসন, পৌরসভা, আমাদের সংগঠন, শ্রমিক পরিবহনে যে আছে নেতৃত্ব, তাদেরকে নিয়ে আমরা এই কাজগুলো করছি।